সুকান্তবাবু বাম জমানায় তো জীবনে সিপিএম বিরোধী আন্দোলন করেননি। সুকান্তবাবু হচ্ছেন তৎকাল রাজনীতি কর্মী। তো এখন সিপিএম জমানায় এখানে যখন জঙ্গি ধরা পড়তো, ইউএসআইএস এর সামনে গুলি চললো, হামলা হলো, তখন এই সুকান্ত মজুমদার কোথায় ছিলেন? যখন বউবাজারে ব্লাস্ট হলো, 100-র ওপর লোক হতাহত, আরডিএক্স, তখন সুকান্তবাবু কোথায় ছিলেন? বরানগর থেকে আরডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো, আসামে যাচ্ছিল, সুকান্তবাবু কোথায় ছিলেন? ফলে সিপিএম জমানায় এই কাজগুলো বারবার হয়েছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এখানে অন্য রাজ্যগুলোতে একই ধরনের কাণ্ড কারখানা চলছে। সুকান্তবাবুর সরকার, বিজেপি সরকারের রাষ্ট্রমন্ত্রী সংসদে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 14টা স্টেটে এই ধরনের মুভমেন্ট দেখা গেছে। সবচেয়ে বড় কথা, সুকান্তবাবু যে দলের আজকে উনি মন্ত্রী হয়েছেন, তৎকাল রাজনৈতিক কর্মী এসে লবি করে মন্ত্রী হয়ে গেছেন। তো তিনি ওখানে বিএসএফটা তো, বর্ডারটা তো অমিত শাহ দেখার কথা। তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে, এটা তো অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতা। তো সুকান্তবাবু এখানে বড় বড় কথা না বলে অমিত শাহকে গিয়ে বলুন যে অমিত শাহ বর্ডার পাহারা দিতে ব্যর্থ, ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত।